হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা করব টি-20 বিশ্বকাপ 2024। টি-20 বিশ্বকাপে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে। একটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে নিউ ইয়র্ক স্টেডিয়ামে, যেখানে ভারতীয় দল ভালো পারফরমেন্স করেছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সকলকে দেখে আর সকলের পারফরমেন্স দেখে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিনি খুব খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে একটু প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সেই প্রস্তুতি ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সকলকে দেখেই মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্যাপ্টেন, টি-20 বিশ্বকাপের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বিষয়টা হচ্ছে, সকলের একটি প্রশ্ন উঠেছে, সম্ভবত আমরা টি-20 সিরিজ হোক যে কোনো বিষয়ে ওপেনিংয়ে দেখতে পাওয়া যায় রোহিত শর্মার সঙ্গে জুটি যশস্বী জয়সওয়ালকে। এটা নিয়ে নানা কৌতূহল চলছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে কি যশস্বী জয়সওয়াল রোহিত শর্মার সঙ্গে জুটি হবেন, ওপেনিং জুটি থাকবেন, নাকি চেঞ্জ করবেন? রোহিত শর্মা কি বলেছেন? তিনি বলেছেন, এখনও পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিইনি। রাহুল দ্রাবিড়, যিনি হেড কোচ, তিনি জানিয়েছেন যে কখন কাকে দেওয়া হবে টি-20 বিশ্বকাপের জন্য, কারণ এটা হচ্ছে বড় একটি ফরম্যাট। টি-20 বিশ্বকাপের জন্য আমরা হাতে রেখেছি তিনজনকে। 1 নম্বর যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিং কোহলি। এবার প্রশ্ন হচ্ছে সকলের যে টি-20 বিশ্বকাপে তাহলে কি যশস্বী জয়সওয়ালকে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে, নাকি বিরাট কোহলি অর্থাৎ কিং কোহলি ওপেনিং করবেন, রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামবেন? এই প্রসঙ্গে ভারতের কোচ রাহুল দ্রাবিড় কী বলেছেন আসুন জেনে নেব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। টি-20 বিশ্বকাপে কি ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিকে, নাকি রোহিতের সঙ্গে শুরুতে ব্যাট হাতে নামবেন যশস্বী জয়সওয়াল? এই প্রশ্নে ঘুরছে ভারতীয় সমর্থকদের মনে। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিনও সেই বিষয়ে ধোঁয়াশা রাখলেন দলের কোচ রাহুল দ্রাবিড় কী বলেছেন? নিউ ইয়র্কে ভারতীয় দলের অনুশীলন শেষে দ্রাবিড় সাংবাদিকদের বলেন, আমাদের কাছে বিকল্প রয়েছে, এখনও হাতের তাস ফেলছি না। আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে, সব রকম বিকল্পই আমরা তৈরি রাখছি। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে তিনজনের মধ্যে কোন দুজনকে ওপেন করতে নামাবো। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে নাসাই কাউন্টি স্টেডিয়ামে ভারত খেলতে নামবে তার পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যদিও দ্রাবিড় এখনও পিচ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তিনি বলেন, আমরা 3 দিন অনুশীলন করেছি, তৃতীয় দিন পিচ অনেকটা ভালো ছিল, তাই এখনও এই পিচ খারাপ না ভালো সেটা বলবো না। যে পরিস্থিতি যা হোক না কেন তার সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে, অজুহাত দিয়ে কিছু হবে না। প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড তুলনায় সহজ প্রতিপক্ষ হলে তাদের হালকা মনে করছেন না দ্রাবিড়। তিনি বলেন, আমরা যেভাবে পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগে প্রস্তুতি নিই, ঠিক সেভাবেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের তৈরি করব, কারণ কয়েকদিন আগে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে। ওরা এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলে, তাই ওদের হালকাভাবে নেওয়া যাবে না, ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আসল কারণ হচ্ছে বন্ধুরা, সকলের মনে কৌতূহল জেগেছে, টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে জুটি ওপেনিং করবেন বিরাট কোহলি, কিং কোহলি, ভারতের শান, ভারতের মান, যিনি আইপিএলে অনবরত পারফরমেন্স করে গেছেন। এমনকি অরেঞ্জ ক্যাপ তিনাকে দেওয়া হয়েছে, তিনি পুরস্কৃত হয়েছেন, যার কারণে অনেকের মনে কৌতূহল জেগেছে যে টি-20 বিশ্বকাপের আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 জুন খেলবে টিম ইন্ডিয়া। সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের ওপেনিং করতে নামবেন বিরাট কোহলি অর্থাৎ কিং কোহলি, কিন্তু জয়সওয়াল না বিরাট, সকলের মনে প্রশ্ন জেগেছে। তো এই মুহূর্তে রাহুল দ্রাবিড় বলছেন, সে পিচ দেখে বা তার পরিস্থিতি দেখে আমরা জয়সওয়ালকেও করতে পারি কিংবা বিরাট কোহলিকেও ওপেনিং করাতে পারি। এখনও কিন্তু ঠিক হয়নি যে কাকে দেওয়া হবে, তবে বেশিরভাগ সকলের মত যে বিরাট কোহলি, কিং কোহলিকেই ওপেনিং করতে দেখা যেতে পারে। রাহুল দ্রাবিড় এই কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে
ভারতের অনেক প্রাক্তন তারকা তেনারাও বলেছেন। আপনাদের কাছে এটাই জানতে চাই টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে কাকে দেখতে চান রোহিত শর্মার সঙ্গে, যশস্বী জয়সওয়াল নাকি বিরাট কোহলি, কিং কোহলিকে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খবর এই পর্যন্ত, ধন্যবাদ।